জাস্ট কয়েকটা দিন পর পরীক্ষা। আমার ফিজিক্স পড়া হয় নাই, কেমিস্ট্রি আমার অনেক কিছু বাকি, ম্যাথ আমি ধরেই দেখি নাই, বাংলা ইংরেজি একই অবস্থা। এমন একটা মুহূর্তের মধ্যে যখন একটা স্টুডেন্ট যায় এবং ঠিক পরীক্ষার কিছুদিন আগে, তখন তার মানসিক অবস্থা আসলে কী থাকে এটা আসলে বলে বোঝানো যায় না। যে আসলে এই মোমেন্টের মধ্য দিয়ে যায় সে আসলে জানে। হয়তোবা দোষটা সেই স্টুডেন্টটারই, যে কেন সে এতদিন সময় নষ্ট করে কেন সে এই মুহূর্তে এসে পৌঁছাইলো। সে তো পারতো চাইলেই খুব সুন্দরভাবে আস্তে ধীরে তার পড়াগুলো গুছিয়ে ভালো করতে, কিন্তু সে করেনি। এটা তার একটা দোষ। কিন্তু তারপরেও একটা মানুষ যখন এরকম শেষ মুহূর্তে এসে এরকম ফিল করে, অবশ্যই হি অর শি ফিলস লাইক গিভিং আপ, বাট গিভিং আপ ইজ নট অ্যান অপশন। এই মুহূর্তে মানসিক অবস্থা বিবেচনা করে ঘুরে দাঁড়িয়ে কামব্যাক করা সহজ না, এত সহজ না, সবাই পারে না। যারা পারে তারাই কিন্তু উইনার। যারা এরকম মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছ, মানসিক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছ, জানি এটা খুবই কষ্টের। আসলে তুমি না পারতেছো পড়াশোনা ছেড়ে দিতে, না পারতেছো একটার পর একটা সিলেবাস শেষ করতে, না পাচ্ছ কনফিডেন্স, যখন তুমি ভাবতেছো তোমার বাবা মার কথা, যেই মানুষগুলা তোমার চেহারার দিকে তাকিয়ে আছে, তোমার উপরে স্বপ্ন দেখতেছে, তুমি তাদের কথা ভাবলে পড়া ছাড়তেও পারতেছো না। আবার পড়তে বসলে এত অগোছালো অবস্থা, তুমি কিছু গুছিয়েও নিতে পারতেছো না। তুমি কোন মুহূর্তের মধ্য দিয়ে কীভাবে আসলে যে তুমি এখনও টিকে আসো, এটা আসলে একটা প্রশ্ন। তো এরকম যারা আসো তাদের আসলেই তারা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। কষ্টটা আসলে ফিল করা আসলেই টাফ। যে তোমার জায়গায় হয়ে আমি তোমার কষ্টটা ফিল করে আসলে খুবই টাফ। এটা কাউকে তুমি বলেও বোঝাইতে পারবা না, আমি জানি। এরকম মোমেন্টের মধ্যে যাচ্ছ, কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই যে দেখো, ওই মানুষগুলা যারা তোমার উপরে তাকিয়ে আছে, তোমার উপরে আশা দেখতেছে, তোমার উপরে একটা স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তো সেই মানুষগুলোকে তুমি যদি হতাশ করো, এটা একটা অপশন হতে পারে। অথবা আরেকটা অপশন হতে পারে যে তুমি নিজে এখন কষ্ট করো, তুমি নিজে তোমার যত আমোদ ফুর্তি এন্টারটেনমেন্ট সব তুমি বাদ দাও, একটা মাস তুমি বাদ দাও, বাদ দিয়ে তুমি একটু চেষ্টা করে দেখো যে মানুষগুলো তোমার উপরে এভাবে আশা নিয়ে আসে, সেই মানুষগুলোকে কি কোনোভাবে এই আশাটা আসলে এখন আশার আলোটা বাঁচিয়ে রাখা যায় কিনা। তুমি চেষ্টাটুকু করে দেখো, তুমি চেষ্টাটুকু করে দেখো। কারণ হয়তো জীবনে এমন একটা কোনো মোমেন্টে তুমি গিয়ে দাঁড়াইতে পারো, তখন হয়তো তোমার মনে হবে আমি মনে হয় আমার 100% চেষ্টা করি নাই। তো এই যে তখন যে তোমার আরও একটা খারাপ লাগা তৈরি হবে, এইটা আসলে কখনো তুমি দূর করতে পারবা না। তো সেই মুমেন্টে, সেই মুহূর্তে তুমি যেন প্রাউড ফিল করে বলতে পারো যে আমি জীবনে এমন একটা মোমেন্টে আসছিলাম যে আমি একদম আমার হাঁটু, আমার মাথা, আমি মাটিতে নুয়ে পড়ছিলাম। সেই অবস্থা থেকে আমি দাঁড়িয়ে কামব্যাক করে ওই মানুষগুলোকে আমি খুশি করছি, নিজেকে আজকে আমি এই পর্যায়ে নিয়ে আসছি। তুমি চাইলেই কিন্তু পারো, তুমি যদি চাও, তুমি চাইলেই কিন্তু এই মোমেন্ট থেকে এই মোমেন্টে যাইতেই পারো, কিন্তু ওই চাওয়াটা হইতে হবে একদম মন থেকে। তুমি লাস্ট একটা চেষ্টা করেই দেখো না, তুমি তোমার সব কিছু বাদ দাও, তোমার যত এন্টারটেনমেন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, তুমি যেইখানে তোমার সময় নষ্ট সব তুমি বাদ দাও, একটা মাস কষ্ট করে দেখো ওই মানুষগুলোকে তুমি একটু হ্যাপি করার চেষ্টা করো। তোমার বাবা মা যখন তোমার উপরে এত স্বপ্ন দেখতেছে, তোমার কি তার সন্তান হয়ে তোমাকে এতদিন লালন পালন করছে, তোমার কি একবারও মনে হয় না যে না, তারা আমার উপর যে স্বপ্ন দেখছে আমি অ্যাটলিস্ট চেষ্টাটুকু তো করে দেখি, পারি না পারি আমি তোমার চেষ্টাটুকু করতে পারি, তাই না? তুমি তোমার মনকে প্রশ্ন করো যে তুমি তোমার 100% দিচ্ছ কিনা। যদি তোমার উত্তর হয় যে না, তুমি 100% দিচ্ছ না, তুমি চাইলে আরও এর থেকে বেশি পড়তে পারো, বেশি কষ্ট করতে পারো, তাহলে তুমি সেটা করো। কারণ সময় খুব বেশি নেই, আর কয়েকটা দিন পরে হয়তোবা সেটা চাইলেও তোমার পসিবল হবে না, যেটা এখন হয়তোবা পসিবল। তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করো, তোমার যত মনোবল আছে সব কিছু একসাথে করে তুমি এবার শুরু করো, লাস্ট একটা সুযোগ দাও, ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবা। আর তুমি যদি মনে করো যে ভাই আমি বুঝতেছি না আমি কিভাবে শেষ করব, আমি ফিজিক্স কীভাবে শেষ করব, কেমিস্ট্রি কীভাবে শেষ করব, ম্যাথ কীভাবে শেষ করব, তোমার যদি এরকম হয়, তোমার আশেপাশে গাইডলাইন দেওয়ার মতো কেউ না থাকে, তুমি না জানো তুমি কোন চ্যাপ্টার পড়বা, কোনটা ছাড়বা, কী করলে এখন কী হতে পারে, কীভাবে তুমি অ্যাটলিস্ট গুছাই নিয়ে কনফিডেন্স বাড়াবা, যদি তোমার এমন মনে হয়ে থাকে, তাহলে তোমার জন্য একটা অপশন হতে পারে আমাদের ওয়ান শট ব্যাচ। সেখানে কিন্তু আমরা ক্লাসগুলো খুব অল্প সময় তোমাদের জন্য শেষ মুহূর্তের মতো করে গুছিয়ে দিয়েছি, এবং তুমি কিভাবে ফিজিক্স শেষ এই 1 মাসে তুমি একদম জিরো থেকে শেষ করবা, কেমিস্ট্রি কীভাবে জিরো থেকে শেষ করবা, সেইভাবে একটা রুটিন করে গাইডলাইনও দিয়ে দিচ্ছি। তো যারা এরকম মোমেন্ট আসো ওই জিনিসগুলো তাদের জন্য কার্যকরী। তো তোমরা যারা আসো, আমি তোমাদেরকে জাস্ট এটাই বলবো, তুমি দরকার নাই তোমার ওয়ান শট ব্যাচে যুক্ত হওয়া, তুমি যেভাবে পারো তুমি তোমার
বড় ভাইয়া বড় আপু নিজে নিজে তো অনেক কিছু বুঝো, তাই না? তো নিজেই দরকার হয় তুমি প্ল্যান করে এগিয়ে যাও, কিন্তু আগাও, গিভ আপ করো না। এখনও যতটুকু সময় আছে যে সর্বোচ্চ নিজে 110% দিয়ে তুমি চেষ্টা করে দেখো। লাস্ট চেষ্টাটা তো করে দেখতেই পারো।